এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, এখন সেখানে কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। দুপুরে 1টার পরে থেকে আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং দেখেছি যে গত পরশুদিন যেভাবে আসলে শেখ হাসিনার যে মুছে ফেলা হয়েছিল সেটিকে কিন্তু গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে আবার তারা কিন্তু পুনর্নির্মাণ করেছেন। সেটিকে কিন্তু আসলে শিক্ষার্থীরা আবার নতুন করে তাদের যে ঘৃণা সেটি প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে দুপুরে 1টার পরে থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু জুতা নিক্ষেপ করছেন এবং সেখানে সেই ছবিটি নানাভাবে আসলে বিকৃত করবার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছিলাম যে দুপুর 1টার পরে আশেপাশে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা চাচ্ছেন যে 15 বছর ধরে যে পরিমাণ শোষণ নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা, তার যে প্রতি যে ঘৃণা সেটা আসলে কোনোভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধৃষ্টতা বা দেখিয়েছে সেটিকে কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনো সংগঠনের সাথে এবং স্টেক হোল্ডার যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসলে কোনোভাবেই তারা চাচ্ছেন না যে এই কথা না বলে যে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে সেটিকে তারা কোনোভাবে স্বাভাবিকভাবে দেখছেন না। এবং এখানে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে চাপ দেওয়া হয়েছে সেটি কিন্তু নানাভাবে উঠে এসেছে। শিক্ষার্থীরা বলছেন যে কোনো স্বৈরাচারী শাসকের কোনো দোষর আসলে স্বৈরাচারের যে চিহ্ন সেটিকে যেন কোনোভাবে মুছে ফেলতে না পারেন সেটির ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি করা হয়েছে সেটিকে আসলে আরও যতটা কার্যকর করা যায় যাতে করে কোনোভাবেই জুলাইয়ের যেসব গ্রাফিতি মুছে ফেলার হয়েছিল সেগুলোকে আসলে পুনর্নির্মাণ করা যায় এবং মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটিকে আসলে কোনোভাবে প্রশমন না করার চেষ্টা করা হয় সেটি কিন্তু তারা বলছেন এবং তারা চাচ্ছেন যে এইসব স্মৃতিগুলোকে আসলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে সংরক্ষণ করা হোক যাতে জুলাই স্মৃতির মনে থাকে এবং কোনো শাসক যাতে পরবর্তীতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে না পারেন সে ব্যাপারে কিন্তু দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।